হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন আইটি কনসেপ্ট। আমি কিন্তু চুটকি মেরে আমার ল্যাপটপটি উড়িয়ে দিতে পারি। কিছুক্ষণ পরে আরেক চুটকি মারলে দেখবেন আমার টেবিলটাও নেই। আবার আরেক চুটকি মারলে দেখবেন আমার টেবিল ফেরত আসছে, আরেক চুটকি মারলে দেখবেন ল্যাপটপও চলে আসছে। তো আজকে আমি দেখাবো যে এই কাজগুলো আমি কিভাবে করেছি, এবং যারা নতুন ইউটিউবার চিন্তা করছেন একটা ইউটিউব চ্যানেল খুলবেন, তাদের কিন্তু অনেক সেট আপ থাকে না, একটা টেবিল, একটা ল্যাপটপ, মানে স্টুডিওটা ওরকম ডেকোরেট করা থাকে না। সেজন্য আজকে দেখাবো যে কীভাবে একটা নতুন স্টুডিও ডেকোরেট করে আপনি ভিডিও আপলোড করতে পারেন বা প্রফেশনালি একটা লুক আনতে পারেন আপনার স্টুডিওতে। তো আজকের এই ভিডিও আমি যেটি দিয়ে এডিট করবো সেটি হচ্ছে ফিল্মোরা এক্স। তো ফিল্মোরা এক্স দিয়ে দেখাবো যে কীভাবে আমার টোটাল যে টেবিল, ল্যাপটপ এবং পিছনে কিছু কাজ দেখাবো, ল্যাম্প, এগুলো কীভাবে সেট করতে হয় সেটি আজকে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। তা আমি আছি না, আপনারা দেখছেন আইটি কনসেপ্ট। তো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। হ্যালো ভিউয়ার্স, তো চলে আসলাম আমি কম্পিউটার স্ক্রিনে। তো এখন আমি দেখাবো যে কীভাবে কাজগুলো করতে হয়। তো আমি আজকে আপনাদেরকে এই এডিটিংটি দেখাবো ফিল্মোরা সফটওয়্যার দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন ফিল্মোরা এক্স, এটা আমি ওপেন করছি। তো এটা আমার ওপেন হয়ে গেছে। এখন সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যে ভিডিওটা এডিট করব সেটা ইম্পোর্ট করতে হবে। তারও কিছু এলিমেন্ট আমাদেরকে এখানে ইম্পোর্ট করতে হবে, সেগুলো আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি মিনিমাইজ করে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফর এডিটিং। তো এই ফোল্ডারের ভিতরে আমি কিছু হচ্ছে আমার ভিডিও, যেটার সামনে আমি টেবিল বসাবো, আরও কিছু বসাবো। এখানে দেখতে পাচ্ছেন একটা ফোল্ডার। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি যেহেতু একটা টেবিল বসিয়েছি, এখানে একটা টেবিল আছে আমার, এবং দেখতে পাচ্ছেন একটা ল্যাপটপ, এবং এটা হচ্ছে একটি ঘড়ি আমি পেছনে লাগাবো, এবং এই ল্যাম্পটা আমি আমার টেবিলের মধ্যে ফিট করব। তো সেটা করার জন্য প্রথমে যে কাজগুলো করতে হবে, আপনাকে এইগুলো কিন্তু আপনার ডাউনলোড করে নিতে হবে। তো এগুলি ডাউনলোড করার জন্য আপনাকে যেতে হবে গুগলে। তো এইখানে জাস্ট আপনি লিখবেন যে ফ্রি পিএনজি কম্পিউটার টেবিল লিখে ডাউনলোড, এখানে সার্চ করবেন। দেন এইখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ, এখানে ক্লিক করব আমরা। তো এখানে দেখতে পাবেন যে অসংখ্য টেবিল কিন্তু এখানে আছে। এখান থেকে আপনারা একটি টেবিল আপনারা পছন্দ করে, যে টেবিলটার মধ্যে ফ্রন্ট সাইড থেকে আপনার ল্যাপটপ বসানো যাবে, এরকম একটা টেবিল আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। যেমন এই টেবিলটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন। তো আমি যেহেতু একটু ডাউনলোড করেছি, তো আমি এখন আর ডাউনলোড করব না। দেন তারপর এখানে লিখবেন যে ফ্রি ল্যাপটপ পিএনজি। তো পিএনজি ফরম্যাটে এই কারণে আপনারা ডাউনলোড করবেন। পিএনজি ফরম্যাটে যদি আপনি ডাউনলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা খুব নিখুঁতভাবে কাটা থাকবে। তো এখান থেকে আপনার ইচ্ছে মতো একটা ল্যাপটপ আপনি ডাউনলোড করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন যে আমি ল্যাপটপ, দেন একটা ঘড়ি এবং একটি ল্যাম্পও আমি ডাউনলোড করে রেখেছি। তো এইভাবে আপনারা ডাউনলোড করে নেবেন। তো তারপর কি করতে হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি ফিল্মোরা সফটওয়্যারটি ওপেন করেছি। এখন আমাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, এখানে আমার ভিডিওটি প্রথমে আমি ইম্পোর্ট করব। তো এখান থেকে আমি ভিডিও যেখানে রেখেছি ওইখানে যাব। তো ভিডিও যেহেতু আমার ডেস্কটপে আছে, এখানে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে ফর এডিট নামে একটি আমার ফোল্ডার তৈরি করা আছে, ফর এডিটিং এইখানে। তো এখানে আমরা এই ভিডিওটাকে এখানে ইম্পোর্ট করব। এই ভিডিওটাকে আমরা এখানে এডিটিং করব, এবং যে পিএনজি পিকচারগুলো আমি ডাউনলোড করে রেখেছি সেগুলোকে আমি ইম্পোর্ট করব এখানে। তো এখানে সবগুলোকে আমি সিলেক্ট করে এখানে ওপেন দিয়ে এগুলো ইম্পোর্ট করব। তো এখন আমি যেটা করব, আমি এই আমার ভিডিওটাকে টাইমলাইনে এনে ড্র্যাগ করব। তো এটাকে আপনি প্রথমে কালার গ্রেডিং করবেন, দেন অডিওটা এডিটিং করে সব কিছু করে এখন আমি এই টেবিলটা সেট করে দেখাবো। এই সামনের টেবিলটা কীভাবে সেট করতে হয় সেটা করার জন্য আপনি এই ভিডিওটা এখানে টাইমলাইন রাখা আছে, আপনি টেবিলটা ড্র্যাগ করে এখানে ক্লিক করে এখানে ছেড়ে দিবেন। তো এখানে দেখতে পেলেন যে আসলে আমাদের উপরের লেয়ারে ছেড়েছি, ভিডিও লেয়ারে, এবং এই টেবিলটা কিন্তু এখানে চলে আসছে। তো এটা সেট করার জন্য আপনি এই টেবিলের উপর ডাবল ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে কিন্তু টেবিলটা কিন্তু আপনি এখন ক্লিক করে নাড়াচাড়া করতে পারেন। এখন ঠিক পজিশন মতো আপনি এখানে জাস্ট বসাবেন। তো এখানে দেখতে পেলেন যে আমি এটাকে ঠিক পজিশন মতো বসাবো এখন। তো এটাকে আমি জাস্ট এখানে বসিয়ে দিলাম, এবং এই টেবিলটাকে কিন্তু আপনি চাইলে এখান থেকে ছোট বড় করে নিতে পারেন। আপনি চাইলে কিন্তু আপনার পজিশন ওয়াইজ এটাকে বসাবেন, এবং এটাকে আপনি ছোট বড় করে নিতে পারেন। এবং তো এখানে ক্লিক করেও কিন্তু আপনি এটা দেখতে পারবেন যে সঠিক পজিশন ওয়াইজ বসেছে কিনা। তো এটাকে আমি আবার ছোট করে নিচ্ছি। তো আমার যেহেতু টেবিল বসানো শেষ, তো এখন টেবিলটা আপনি পুরোটা দিয়ে দিব। তো যেহেতু আমরা ছবিটা এই পর্যন্ত আছে, পিএনজি ছবিটা, তো আমরা যদি ভিডিও শেষ পর্যন্ত রাখার দরকার হয়, সেক্ষেত্রে আপনি এটাকে এখানে ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন এই চিহ্নটা আসলে এটাকে টেনে আপনি ক্লিক করে মাউসে ক্লিক করে পুরোটা আপনি শেষ পর্যন্ত নিয়ে যাবেন। এই পর্যন্ত নিয়ে গেলাম। এখন দেখতে পাচ্ছেন যে আমার পুরো ভিডিওর মধ্যে কিন্তু এই টেবিলটি আছে। তো
তো আমাদের টেবিল বসানো শেষ। তো আমরা যেহেতু একটা ল্যাপটপ বসিয়েছিলাম, এখানে দেখতে পাচ্ছেন যে ল্যাপটপ আমি যেটা ডাউনলোড করেছিলাম সেটাকে এখানে ড্রাগ করে এখানে ছেড়ে দিবেন। তো এটাকে আমি উপরের লেয়ারে ছেড়ে দিলাম এবং দেখতে পাচ্ছেন যে আমাদের ল্যাপটপটাও কিন্তু চলে আসছে। এখন আপনি জাস্ট ল্যাপটপের উপর ডাবল ক্লিক করবেন। তো এখানে আবার মাউসে ক্লিক করে চাপটা ধরে আপনি একটা পজিশন ওয়াইজ বসাবেন। এখানে আমি ছোট করে নিচ্ছি ল্যাপটপটাকে, একটু ছোট করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমার টেবিলটা যতটুকু তার চেয়ে অনেক ছোট করতে হবে এটাকে। তো আমি এটাকে একটু ছোট করে এখানে আমি এটাকে বসিয়ে দিব। তো দেখতে পেলেন যে এটা আমি বসিয়ে দিয়েছি এবং এটা সঠিক বসেছে কিনা সেটা দেখার জন্য এখানে ক্লিক করে এটা আপনি ফুল স্ক্রিন করে নিয়ে দেখতে পাবেন যে এখানে মোটামুটি যদি একটি পজিশনে বসে থাকে সেক্ষেত্রে দেখতে পেলেন যে একটা পজিশনে বসছে। তো এটাকে আমি আবার ছোট করে নিচ্ছি এবং আপনি চাইলে এই ল্যাপটপটাকে ক্লিক করে কিন্তু আরেকটু ছোট করে বড় করে নিতে পারবেন। এখান থেকে কিন্তু খুব সহজে ছোট বড় করে নিতে পারবেন এবং এই ল্যাপটপটাও যদি আপনার প্রয়োজন হয় আপনি ভিডিও শেষ পর্যন্ত ব্যবহার করবেন, সেক্ষেত্রে আবার জাস্ট এটা এখানে ল্যাপটপে ক্লিক করে দেন এখান থেকে ধরে এটাকে পুরোপুরি আবার একদম ভিডিও শেষ পর্যন্ত নিয়ে দিতে হবে আমার। তো এখন কিন্তু আমার টেবিলও বসানো শেষ এবং ল্যাপটপও বসানো শেষ। এখন আপনি চাইলে আমার পেছনে কিন্তু একটা ঘড়ি আমি এখানে সেট করে দিতে পারি, যেটা দেখতে একটু সুন্দর লাগবে বা আমার স্টুডিওটাকে একটু প্রিমিয়াম লাগবে। তো সেটা করার জন্য আমি এই ঘড়িটাকে জাস্ট এখানে ক্লিক করে ড্রাগ করে এখানে ছেড়ে দেব। এখানে ঘড়িটা চলে আসছে এবং আপনি যখন এটার উপর ক্লিক করবেন ঘড়ির উপর, সেটা কিন্তু আমাদের ভিডিওর উপর চলে আসলো, লেয়ারের উপর এখানে চলে আসছে, উপরের লেয়ারে ফেলেছি। তো এখন এই ঘড়িটাকে ছোট করার জন্য জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন। আমরা আগের যে পিকচারগুলো যেভাবে কাজ করেছি সেটাকে আপনি অনেক ছোট করে নেবেন। দেখতে পেলেন যে আমাদের ঘড়িটা কিন্তু অনেক ছোট করে নিলাম। তো এটাকে আমরা জাস্ট ইচ্ছে মতো এখন বসাবো। আপনি যেখানে বসাতে চাচ্ছেন ভিডিওটার যেখানে বসাতে চাচ্ছেন আমি জাস্ট এইখানে এটাকে বসিয়ে দিলাম এবং আরেকটু ছোট করে দিলাম। এখানে বসিয়ে এটাকে আরেকটু চাইলে আপনি আরেকটু ছোট করে দিতে পারেন। তো আমাদের ঘড়িটাও কিন্তু বসানো শেষ। তো ঘড়িটা আমরা এখন এখানে ক্লিক করে এটাকে পুরোপুরি আবার ভিডিও শেষ পর্যন্ত করে দেব। তো এইখানে করে দেব ভিডিওটি, এইখানে করে দেব, শেষ পর্যন্ত থাকবে ভিডিওটি। তো আমাদের কিন্তু এখন টেবিল, ল্যাপটপ এবং ঘড়িও বসানো শেষ। তো আমরা এখন একটি টেবিলের মধ্যে কিন্তু একটা ল্যাম্প বসিয়ে দিতে পারি। একটি ল্যাম্প কিন্তু অলরেডি ডাউনলোড করে রেখেছি। তো এই ল্যাম্পটাকে এখন আমরা আমাদের এই টেবিলের উপর বসাবো। তো এখন আমি এই ল্যাম্পটা বসিয়ে দেখাচ্ছি টেবিলের উপর। জাস্ট এটাকে জাস্ট সেমভাবে ড্রাগ করে আনবেন এবং ল্যাম্পটা দেখতে পেলেন যে টেবিলের উপর চলে আসছে এবং এটাকে ক্লিক করে এটাকে ছোট করবেন, অনেক ছোট করে দিবেন আর একটু ছোট করে জাস্ট এটা আপনি টেবিলের যেখানে বসাতে চাচ্ছেন সেইখানে আপনি বসিয়ে দিবেন। দেখেন দেখতে কিন্তু অনেকটা প্রিমিয়াম লাগছে এখন এবং বোঝাই যাচ্ছে না যে আপনি এই ল্যাম্পটা কোথা থেকে এনে বসিয়েছেন। আপনি জাস্ট এটা সঠিকভাবে বসেছে কি না সেটা আপনি বড় করে দেখে নিতে পারেন যে এটা সঠিকভাবে বসেছে কি না। জাস্ট এটাকে আমি এখানে ক্লিক করে বড় করে নিলাম। এখন দেখতে পেলেন যে আমার স্টুডিও কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন আপনি যেই কাজটি করবেন, এটা যেহেতু আমরা পুরোপুরি দিইনি, এটাকে আমরা এখানে ক্লিক করে একদম ভিডিও শেষ পর্যন্ত নিয়ে এখানে রেখে দেব। তো এখানে রেখে দেব। তো এখন মোটামুটি আমাদের ভিডিও কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে এডিট করা। তো আমরা এখন চাইলে আমরা এখানে এটাকে রেন্ডার করে ফেলতে পারি বা সেটা করার আগে জাস্ট আমরা এটাকে পুরোটা সিলেক্ট করে এখানে কিন্তু আমরা এটাকে গ্রুপ করে দিব। এখানে জাস্ট সিলেক্ট করে রাইট ক্লিক করে এখানে গ্রুপ করে দিলাম। তো গ্রুপ করলে হয় কি, আমরা যে এডিটিংগুলো করেছি অ্যাকুরেটভাবে যেটা যেখানে আছে ওইভাবেই থাকবে। তো এখন আমরা এটাকে রেন্ডার করব। রেন্ডার ক্লিক করব। রেন্ডারে ক্লিক করে এখানে একটা নাম দিয়ে দিবেন। তো এখানে আপনি নাম দিয়ে দিবেন। তো রেন্ডার শেষে আপনাদেরকে জাস্ট আমি একটু প্লে করে দেখাবো যে কীরকম হয়েছে। তো এখন জাস্ট আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাচ্ছি, কাজ দেখাবো, ল্যাম্প এগুলো কিভাবে সেট করতে হয় সেটা আজকে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।